হযরত উবাই ইবনে কাব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দেওয়ার আগে বললেন, ওগো উমর, তুমি আমাকে তাকওয়া বিষয়টা কি জানার জন্য প্রশ্ন করেছ। এই তাকওয়া সম্পর্কে তোমাকে বোঝানোর আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। ওমর ইবনুল খাত্তাব বলেন, ঠিক আছে উবাই ইবনে কাব, তুমি আমাকে প্রশ্ন করো। হযরত উবাই ইবনে কাব বললেন, উমর, আপনি কি আপনার জীবনে এমন কোনো রাস্তা দিয়ে আপনি অতিক্রম করেছেন নাকি যেই রাস্তাটা খুবই চিকন, যেই রাস্তাটা খুবই নেরুল্যান্ড, রাস্তাটা শুধু চিকন তাই না, ওই রাস্তার দুই ধারে রয়েছে কাঁটাযুক্ত লতাপাতা। আপনি কি এই রকম কোন রাস্তা কখনো অতিক্রম করেছেন নাকি? হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, আমি একবার দুইবার নয়, আমার জীবনের বহুবার আমি এই রকম রাস্তা দিয়ে আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বলেন, উমর, এই রকম রাস্তা যখন আপনি অতিক্রম করেছেন, আপনার চলার ভঙ্গিটা কি রকম ছিল? আপনি কিভাবে ওই রাস্তাকে অতিক্রম করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব, যেই রাস্তাটা অত্যন্ত চিকন, যেই রাস্তার দুই ধারে রয়েছে কাঁটাযুক্ত লতাপাতা, ওই রাস্তা আমি যখন অতিক্রম করেছি, আমার কাপড়গুলোকে অত্যন্ত আঁটো করে, অত্যন্ত সন্তর্পণে সতর্কতার সহিত সেফলি ওই রাস্তা আমি অতিক্রম করেছি। কারণ ওই রাস্তাটা চিকন এবং রাস্তার দুই ধারে যেই কাঁটাযুক্ত লতাপাতা রাখা আছে, ওই কাঁটা যেন আমার শরীরে লেগে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে না যায়, ওই রাস্তার পাশের কাঁটা যেন আমার কাপড় ছিঁড়ে না যায়, এই জন্য অত্যন্ত সতর্কতার সহিত ওই রাস্তা আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বলেন, এইটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। ওমর, আপনি যেই দুনিয়াতে আছেন, এই দুনিয়াটা কোনো দুধে দেওয়া তুলসী পাতা নয়। আপনি যখন পরিবারের ভিতরে থাকবেন, গুনাহ করার সুযোগ আছে। আপনি যখন চাষতলে চা খেতে যাবেন, গুনাহ করার সুযোগ আছে। আপনি যখন বাস দিয়ে গাজীপুর থেকে ঢাকায় রওনা হবেন, গাড়ির ভিতরেও গুনাহ করার সুযোগ আছে। হযরত উবাই ইবনে কাব বলেন, উমর, হাজারো হাজারো গুনাহ করার সুযোগ থাকার পরেও আপনি যেমন আপনার কাপড়কে কাঁটা থেকে বাঁচিয়েছেন, আপনার শরীরকে যেমন কাঁটা থেকে বাঁচিয়েছেন, তেমনি ভাবে দুনিয়ায় গুনাহের গ্লানি, পাপের কালিমা যেন আপনার শরীরে না লাগে, আপনার অন্তরে গুনার দাগ যেন লেগে না যায়, সেই জন্য দুনিয়াতে খুব সেফলি সন্তর্পণে সতর্কতার সহিত চলার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই যে তাকওয়া আছে, এই তাকওয়াটা সমস্ত ইবাদতের মূল। এই ইবাদতের মূল হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা থাকে কোথায়? তাকওয়া যেমন ইবাদতের মূল, এই তাকওয়াটা থাকেও আমাদের শরীরের মেইন যে অর্গান, আমাদের শরীরের প্রধান যে অঙ্গ, সে অঙ্গের ভিতরেই কিন্তু তাকওয়াটা থাকে। আপনারা কি বলতে পারবেন আমাদের শরীরের ভিতরে মূল যে অঙ্গ, সেটার নাম কি? কি না বলেন তো, মুরব্বী কি বলছেন? আমাদের শরীরের যে মূল যে অঙ্গ, সেটার নাম কি? কলব। মাশাআল্লাহ, পাস করছেন। তাকওয়া যেমন ইবাদতের মূল, এই তাকওয়াটা থাকেও শরীরের মূল জায়গার ভিতরে। আপনি যদি দেখেন আপনার এই বডিটার ভিতরে, আপনি যদি আপনার হাতকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার পাকে যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার চোখকে যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার কানগুলোকে যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনি দেখতে পাবেন আপনার বডির অর্গান, আপনার যে বডির ক্যাবিনেটে প্রাইম মিনিস্টার হলো এই অন্তর। প্রধানমন্ত্রীর নাম কি? অন্তর। এই যে অন্তরটা আছে, এই অন্তরটা, যে দিলটা, এইটা কখনো সম্প্রসারণ হয়, কখনো সংকুচন হয়, কখনো সম্প্রসারণ হয়, বড় হয় আবার ছোট হয়। যদিও এই কলবটা, হৃদয়টা একবার সম্প্রসারিত হয় আর সংকুচিত না হয়, মানুষ মারা যায়। আবার কখনো যদি সংকুচিত হয়, দ্বিতীয়বার আর সম্প্রসারিত না হয়,
মানুষটা ইন্তেকাল করে, এই দিলটাই হচ্ছে শরীরের মূল। তাকওয়া যেমন ইবাদতের মূল, এটা থাকেও শরীরের মূল জায়গায়, সেটার নাম হচ্ছে দিল। সেটার নাম কি? এই দিলটাই যে শরীরের প্রধান অঙ্গ, এইটা হযরতে লুকমানে হাকিম প্রমাণ করেছিলেন। আপনারা লুকমানে হাকিমের নাম শুনেছেন? ওনার নামে কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল লুকমান। উনি ওনার ছেলেকে এমন কিছু জ্ঞান গর্ব নসিহত করেছিলেন, উনি ওনার সন্তানকে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত করেছিলেন। এই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন যে আল্লাহ তাআলা এই নসিহতগুলোকে কুরআনুল কারীমের আয়াত বানিয়ে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লুকমানে হাকিম উনি খুব সুদর্শন পুরুষ ছিলেন না। হাদিসের ভিতরে পাওয়া যায় হযরত লুকমানে হাকিম খুব বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, একদম কুৎসিত কৃষ্ণবর্ণ ছিল ওনার গায়ের রং, নাকটা চ্যাপ্টা ছিল, দেখতে একদম কুশ্রী দেখা যেত। কিন্তু এই লুকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছিলেন, এমন বুদ্ধি দান করেছিলেন, এমন বিবেচনা দান করেছিলেন। লুকমান আলাইহিস সালামের সেই বুদ্ধি এবং বিবেচনার কথা কুরআনুল কারীমে বর্ণিত আছে। লুকমানে হাকিম একজনের গোলাম ছিলেন, তিনি তার মনিবের আন্ডারে চাকরি করতেন, তিনি মাঠের ভিতরে ভেড়া এবং বকরি চড়াতেন। কিন্তু লুকমানে হাকিম জ্ঞানী ছিলেন, কারণ উনি জ্ঞানী তো থাকবেনই, জ্ঞানী মানুষ যারা তারা রাখাল থাকুক আর যাই থাকুক, জ্ঞানের কিন্তু একটা আলাদা কদর আছে, আছে না নাই বলেন? স্বর্ণকে যদি আপনি গোবরের ভিতরেও ফেলে দেন, স্বর্ণের দাম কমে না। আবার যদি আপনি পায়খানাকে প্যাকেট করে সিন্দুকের ভিতরে 7টা ডয়ারের ভিতরেও রেখে দেন, গোবরের দাম কিন্তু বাড়ে না, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে লুকমানে হাকিম তিনি গোলাম ছিলেন, তাই বলে কিন্তু ওনার মূল্য কমে নাই। উনি ওই মাঠের ভিতরে তিনি রাখালদেরকে নিয়ে তিনি জ্ঞান গর্ব বক্তব্য আরম্ভ করতেন। 1-2 করে রাখাল ওনার বক্তব্য শুনতে শুনতে ওনার জ্ঞানের কথা যখন সারা দেশে প্রচার হয়ে গেল, দিক দিগন্ত থেকে মানুষ লুকমানে হাকিমের বক্তব্য শোনার জন্য মাঠে একত্রিত হতে লাগলো। 1-2 করে শ্রোতা হতে হতে লুকমান আলাইহিস সালামের সেই মাটির মাহফিল কানায় কানায় জনগণে পরিপূর্ণ হয়ে গেল। তার মনিবের কাছে খবর গেল যে আপনার যে গোলাম আছে লুকমান, সে তো অনেক বুদ্ধি, তার তো অনেক জ্ঞান, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন নাকি? মনিব বলল, লুকমান সে তো আমার গোলাম, সে মাঠের ভিতরে বেড়া বকরিগুলি চড়ায়, কিন্তু লুকমানের যেই জ্ঞানের কথা তোমরা বলছো এই ব্যাপারে আমি কিছু জানি না। তোমরা যেহেতু বলছো লুকমান কি সত্যিকারের জ্ঞানী কিনা, আজকে লুকমান বাড়িতে আসুক, তারপরে লুকমানের জ্ঞানের পরীক্ষা নিব। লুকমান আলাইহিস সালাম সারা দিনের কাজ কর্মগুলি সেরে সন্ধ্যা বেলায় বেড়া বকরিগুলো নিয়ে মনিবের দরবারে যখন উপস্থিত হলেন, মনিব বললেন, লুকমান আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, আজকে আমি তোমার জ্ঞানের একটা পরীক্ষা নিতে চাই। লুকমানে হাকিম বললেন, মনিব আমার জ্ঞানের দৌরাত্ম্য কতটুকু আমি জানি না, কিন্তু আপনি যেহেতু আমার জ্ঞানের পরীক্ষা নিতে চাচ্ছেন, আমি জ্ঞানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি। লুকমানের মনিব বললেন, একজন গোলামকে লক্ষ্য করে বললেন, আমার ওই গোয়ালঘর থেকে একটা ছাগল নিয়ে আসো। একটা ছাগলকে হাজির করা হলো লুকমান আলাইহিস সালামের সামনে। মনিব বললেন, লুকমান এই যে ছাগলটা আছে, এই ছাগলটাকে তুমি জবাই করো। এই ছাগলটাকে জবাই করার পরে এই ছাগলের শরীরের সবচেয়ে ভালো যে অঙ্গটা আছে, সেই অঙ্গটাকে বের করে তুমি আমার সামনে রাখো। লুকমান আলাইহিস সালাম ছুরি দিয়ে ছাগলটাকে জবাই করলেন। জবাই করে ছাগলের বুকটাকে ফেরে ছাগলের যে কলব আছে, হৃদয় আছে, সেইটাকে বের করে মনিবের টেবিলের উপরে রেখে বললেন, মনিব এই যে ছাগলের দিল, এইটাই হচ্ছে ছাগলের শরীরের সবচেয়ে দামি জিনিস। এবার লুকমানের মনিব বললেন, আরেকটা ছাগলকে তুমি জবাই করো। আরেকটা ছাগলকে জবাই করা হলো। এবার মনিব বললেন, লুকমান এই যে আরেকটা ছাগল জবাই করেছ,
এই ছাগলের শরীরের সবচেয়ে খারাপ যে অঙ্গটা আছে সেই অঙ্গটা বের করে তুমি আমার টেবিলের উপরে রাখো। লুকমান আলাইহিস সালাম একই কাণ্ড ঘটালেন। তিনি ওই ছাগলটার বুকটাকে ফেরে ছাগলের দিলটাকে বের করে মনিবের টেবিলের উপরে রাখলেন। মনিব বললেন, লুকমান, এ কেমন জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? আমি যখন তোমাকে ছাগলের সবচেয়ে ভালো অংশ আনতে বললাম তুমি আনলে দিল, আবার যখন সবচেয়ে খারাপ অংশ আনতে বললাম তুমি আনলে দিল। এ কেমন জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? লুকমান আলাইহিস সালাম বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতটুকু আমার জানা নেই, কিন্তু আমার অল্প জ্ঞানে স্বল্প বুদ্ধিতে আমি বুঝেছি কোনো প্রাণীর ভিতরে ভালো যদি কোনো অংশ থেকে থাকে সেটার নাম দিল, আবার খারাপ যদি কোনো অংশ থেকে থাকে সেটার নামও দিল। কারণ কোনো প্রাণীর দিল যদি ভালো হয়ে যায়, কোনো মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, ওই ভালো দিলের আগ্রহ উদ্দীপনায় ওই মানুষটা পৃথিবীর সমস্ত ভালো ভালো কাজগুলি করে বেড়ায়। আর যদি কোনো প্রাণীর দিল নষ্ট হয়ে যায়, ওই খারাপ দিলের কুপ্ররোচনায় ওই মানুষটা পৃথিবীর সমস্ত খারাপ খারাপ কাজগুলি করে বেড়ায়। লোকমান বললেন, মনিব, এই জন্য আমি বুঝেছি প্রাণীর ভিতরে ভালো যদি কোনো অংশ থেকে থাকে সেটার নাম যেমন দিল, খারাপ যদি কোনো অংশ থেকে থাকে সেটার নামও দিল। সুবহানাল্লাহ। এই দিলটাই হচ্ছে আসল। দিলটাই কি আসল? এই যে দিলটা, এই দিল কি সবার ভিতরে আছে না? কার কার হৃদয় নাই, দিল নাই? একটু হাত তোলেন। আছে সবার? নাই কার কার? একটু হাত তোলেন তো। যার যার দিল আছে একটু হাত তোলেন দেখি। দিল আছে কার কার? তারা হাত তুলছেন না, আপনাদের কি দিল নাই? সবারই দিল আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার জোরে কইবেন মিয়া, গোল হইলে যেই শিক্ষার দেন আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। স্লোগানও তো পারেন না মিয়া, খালি মিছিল দিতে পারেন। এই দিল আমাদের সবার একটা করে আছে না নাই? আছে। এই দিলটা কিন্তু সবার দিল কি একরকম? সবার দিল একরকম? একরকম না। একই বাবার দুই সন্তান, একই মায়ের উদরে জন্মগ্রহণ করেছি, একই বাবার ঔরসে জন্ম হয়েছে। এক ছেলের হাতে শোভা পায় কাটা রাইফেল, তার হাতে শোভা পায় গাজা, তার হাতে শোভা পায় বাবা, তার হাতে শোভা পায় নাস্তিক্যবাদী বই পুস্তক। কিন্তু এই বাবারই আরেক সন্তান, তার হাতে শোভা পায় কোরআনুল কারীম, তার হাতে শোভা পায় হাদিস, তার হাতে শোভা পায় ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য। ঠিক কিনা বলেন? দুজন একই বাবার সন্তান, কিন্তু দুইজনের পার্থক্য হচ্ছে দিলে। দুইজনের পার্থক্য কিসে? দিলে। দুইজনের চেহারা সুরতে একরকম, জমজ হয়, অনেক সময় চিনা যায় না কোনটা কি, কিন্তু সবার দিলের অবস্থা কি একরকম? একরকম না। এই যে আমাদের দিলের ভিতরে তাকওয়াটা থাকে, এই যে দিলটা আছে, এই দিলটা হচ্ছে তিন প্রকার। দিলটা কয় প্রকার? দিলটা হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকার দিল ভাগ আর আমি করি নাই, এত জ্ঞান এত বুদ্ধি বিবেচনা কিন্তু আমার নাই। এই দিলকে তিন ভাগে ভাগ করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওনার বিখ্যাত কিতাব আমরাজুল কুলুব ওয়া শিফাউহা, ডিজিজ অফ হার্ট এন্ড দেয়ার কিউরস, অন্তরের রূপ এবং তা থেকে মুক্তির উপায়। ওই কিতাবে তিনি দিলকে তিন ভাগে ভাগ করেছেন। এক নাম্বার দিল হচ্ছে পিওর হার্ট, দুই নাম্বার হচ্ছে ইল হার্ট, তিন নাম্বার হচ্ছে ডেথ হার্ট। এক নম্বর হচ্ছে সুস্থ দিল, দ্বিতীয় নাম্বার হচ্ছে অসুস্থ দিল, তৃতীয় নাম্বার হচ্ছে মরা দিল। দিল কয় প্রকার? এখন আমরা দিলের পরিচয়টা যদি জানি, আমরা বুঝতে পারবো অন্ততপক্ষে আমাদের দিল কোন অবস্থায় আছে। এক নাম্বার হচ্ছে পিওর হার্ট, সুস্থ অন্তর। সুস্থ অন্তরের পরিচয় যদি আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়,
এই সুস্থ অন্তর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি জিনিস। সুস্থ অন্তর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, পরকালের ময়দানে সন্তান সন্ততি টাকা পয়সা অর্থ করি কোনো কিছু কাজে আসবে না। কবরে যে আমি অমুক নেতার বাপ এটা বললে ছেড়ে দিবে, যে আমারে ছেড়ে দে, আমার মাওনা বাজারে যে বাসাটা আছে এটা তোরে দিয়ে দিব ফেরেশতারে বললে, তাহলে মনে হয় পিটনি কয়টা কম দিব নাকি ডাবল দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কবরের মাঝে হাসরের ময়দানে কোন মানুষ নিজের বংশ পরিচয় দিয়ে মুক্তি পাবে না, কোন মানুষ নিজের সম্পদের বড়াই করে মুক্তি পাবে না, কোন মানুষ ওই দিন সন্তানের পরিচয় দিয়ে মুক্তি পাবে না, বংশ মর্যাদা দিয়ে মুক্তি পাবে না। কারণ হাসরের মাঠে এমন কঠিন অবস্থা হবে, ওই দিন সমস্ত নবীগণ তাদের উম্মতকে ভুলে যাবে। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম উনি একই কথা বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতের কথা মনে নাই, উনি শুধু বলবে আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। হযরত মূসা কালিমুল্লাহ কি কথা বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একই কথা বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইসমাইল জাবিহুল্লাহ বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ঈসা রূহুল্লাহ বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হবেন। বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, নেতা তার কর্মীকে অস্বীকার করবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন দিনে, সেই কঠিন হাসরের মাঠে কোনো মানুষ যখন কাউকে পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকরামাল আকরামিন যেই মানুষটা সুস্থ দিল নিয়ে, পিওর হার্ট নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, কিন্তু যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ মাফ করে দিবে। এই সুস্থ দিল কোন দিল? সংক্ষেপে যদি বলি, যেই মানুষের ভালো কাজ করতে ভালো লাগে, মন্দ কাজ করতে ভালো লাগে না, এই যদি হয় দিলের অবস্থা বুঝতে হবে ওই মানুষের দিলটা ভালো দিল। যেই মানুষ সমস্ত ভালো ভালো কাজগুলি করে বেড়ায় কিন্তু মন্দ কাজের ধারে পাশেও যায় না, এই যদি হয় দিলের অবস্থা, বুঝতে হবে ওই মানুষটার দিল হচ্ছে ভালো দিল। দুই নাম্বার যেই দিল, এই দিলের নাম হচ্ছে ইল হার্ট, অসুস্থ দিল। অসুস্থ দিল কারা? অসুস্থ দিল হচ্ছে ওই মানুষগুলি, যেই মানুষগুলির ভালো কাজ করতেও ভালো লাগে, মন্দ কাজ করতেও ভালো লাগে। তারা মসজিদেরও সভাপতি, মাহফিলেরও সভাপতি, আবার এলাকার যাত্রা গানেরও সভাপতি। ওই রকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি,
জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি, আবার জামাতের কাছে গেলে বলে জামাতে ইসলামীতে যোগ দিছি। ওই মানুষগুলি হচ্ছে সুবিধাবাদী মানুষ। এই মানুষগুলোকে ইংরেজিতে বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড পলিসির মানুষ, দুই মুখী রীতির মানুষ। এদের দিল হচ্ছে অসুস্থ দিল। যাদের এই দিলের অবস্থা হচ্ছে এই রকম, কোরআন এবং হাদিসের পরিভাষায় তাদের দিলগুলো হচ্ছে অসুস্থ দিল। কি দিল বলেন? আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে অসুস্থ দিলের মানুষের আলোচনা করেছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের ভিতরে রয়েছে অসুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসুস্থতাকে আরো বাড়িয়ে দেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ওই মানুষটার দিলের ভিতরে এমনি অসুস্থ, আল্লাহ আরো বাড়াইয়া দিল? কারণ আপনারা জানেন তার দিল তো অসুস্থ ছিল না, গুনাহ করতে করতে ওই সুস্থ দিলটা অসুস্থ হয়ে গেছে। আর যদি আপনি জ্বরের চিকিৎসা না করেন তো আপনার টাইফয়েড হওয়াটাই স্বাভাবিক। গুনাহ করতে করতে দিলটা এক সময় অসুস্থ হয়ে যায়। আসলে আল্লাহ অসুস্থ করে না, মানুষ গুনাহ করতে করতে নিজের দিলটাকে অসুস্থ করে ফেলে। এই যারা এই রকম ডাবল স্ট্যান্ডার্ড পলিসির মানুষ, বুঝতে হবে তাদের দিলটা হচ্ছে অসুস্থ। এই অসুস্থ দিলের চমৎকার একটা আলোচনা কবিতার মাতরে করেছেন। তিনি বলেন, যারা ডাবল স্ট্যান্ডার্ড পলিসির মানুষ তাদের রীতি হচ্ছে এইরকম। মসজিদ মে যাকর নামাজ পড়ে, হোটেল पे शराब पिए, मस्जिद में जाकर नमाज पढ़े, होटल पे शराब पिए, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। অসুস্থ দিলের মানুষ হচ্ছে এইরকম। মসজিদ মে যাকর নামাজ পড়ে, ওই মানুষগুলি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আবার মদ্যশালায় গিয়ে মদ পান করে আসে। তাকে রহমান বি রাজি রাহে, যেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে, শয়তান ভি নারাজ না হো, শয়তানও যেন তার উপরে অসন্তুষ্ট না হয়। এই হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড পলিসির মানুষ, অসুস্থ দিলের মানুষ। 3 নাম্বার, থার্ড, মোরাদিল। মোরাদিল কারা? মোরাদিলের মানুষ হচ্ছে তারা যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকেই অস্বীকার করে বসে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, পৃথিবীটা প্রকৃতির দান, প্রকৃতির ভারসাম্যে পৃথিবী চলছে, তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ওই মানুষগুলো হচ্ছে মরা দিলের মানুষ। কি দিলের মানুষ? মরা দিলের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আকরামাল আকরামিন ওই মরা দিলের মানুষের আলোচনাও কোরআনের ভিতরে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে দিল দিয়েছেন, কলব দিয়েছেন, কিন্তু সেই অন্তর দিয়ে তারা বুঝে না। তারা দুনিয়ার সব বুঝে কিন্তু ভালো জিনিস বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু সেই কান দ্বারা তারা ভালো জিনিস শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝে না, যাদের হৃদয় আছে কিন্তু বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না,
ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আর মানুষ বলে নাই। যেই মানুষগুলোর দিল আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলেন নাই। তাদের শুধু চেহারা সুরতে মানুষ। আল্লাহ বলেন তারা শুধু চেহারা সুরতে মানুষ, কিন্তু তারা হচ্ছে উলাইকা কাল আনআম। ওই মানুষগুলি হচ্ছে শুধু চেহারা সুরতে মানুষ, কিন্তু তারা প্রকৃতপক্ষে হচ্ছে চতুষ্পদ প্রাণী। তারা হচ্ছে চার পায়া জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চার পায়া জানোয়ারই বলেন নাই, বালহুম আদাল, বরং ওই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। যারা মরা দিলের মানুষ, আল্লাহর ভাষায় ওই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ প্রাণী, চার পায়া প্রাণী। চার পায়া প্রাণী কে কে বলেন তো? কয়টার নাম বলতে পারবেন দেখেন তো? গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, কুকুর, শুকুর, শ্রীগাল, এটি সবগুলোর পা কয়টা? আল্লাহ বলছেন এই চার পায়া যারা জানোয়ার, যারা মরা দিলের মানুষ, নাস্তিক এবং মুরতাদ, ওই মানুষগুলি কুকুর, শুকর, গাধা, ভেড়া, ওইগুলোর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই দিলের যে তিনটা ভাগ, এক নম্বর হচ্ছে সুস্থ দিল। সুস্থ দিল হচ্ছে মুমিন মুসলমানের দিল, অসুস্থ দিল হচ্ছে মুনাফিকের দিল। আর যে মরা দিল, সেই দিল হচ্ছে কাফের মুশরিকের দিল। এখন আপনাদের বিবেকের কাছে আমি বিচার দিয়ে দিলাম, আপনারা বলেন তো আমাদের সমাজে কোন ধরনের দিলের সংখ্যা বেশি হবে? কোনটা বেশি হবে? অসুস্থ অসুস্থ দিলের সংখ্যাই বেশি হবে। এই অসুস্থ দিল, আজকে অসুস্থ দিলের মানুষের সমাজ ভরে গেছে। এই দিল কেন অসুস্থ হয় সময় পেলে আমি আলোচনা করব। এক নাম্বার হচ্ছে আমাদের যে দিল আছে, অসুস্থ দিলকে কি আমরা সুস্থ করতে চাই কিনা বলেন? সবাই চান। অসুস্থ দিলকে যদি সুস্থ করতে চান তাহলে আপনাকে এক নাম্বারের মুমিন হতে হবে। কয় নাম্বারের মুমিন? সরকারি চাকরিজীবী দেশে দুইজনই, একজন হচ্ছে মন্ত্রী, সে সরকারি চাকরিজীবী, আরেকজন হচ্ছে গ্রাম পুলিশ চৌকিদার, সেও কি? মুরব্বীরা বলতো যে চৌকিদারের নিচে চাকরি নাই, জুতার নিচে মাইন নাই। চৌকিদার হচ্ছে গভর্নমেন্টের সর্বনিম্ন চাকরি। দুজনেই সরকারি চাকরিজীবী, কিন্তু বেতন ভাতা কি দুজনের সমান? মন্ত্রী মহোদয়কে, সচিব মহোদয়কে গভর্নমেন্টের পক্ষ থেকে একদম একটা ভালো স্মার্ট স্যালারির ব্যবস্থা করা হয়, তাকে সরকারের পক্ষ থেকে কার দেওয়া হয়, তার বাসার ব্যবস্থা করা হয়, যাতায়াত খরচ দেওয়া হয়, তার বাসার ভিতরে গার্ডের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যে চৌকিদার, সেও সরকারি চাকরিজীবী, তারে কি বাসা দেয়, বাড়ি দেয়, সিকিউরিটি গার্ড দেয়, গাড়ি দেয়? তারে আরো পাঠাই তুই মন্ত্রীর বাড়ি গিয়া তুই পাহারা দিবা, ঠিক কিনা বলেন? কিন্তু এই চৌকিদার, সে সরকারি চাকরিজীবী থাকার পরেও সে সচিব অথবা মন্ত্রীর পদমর্যাদা পেল না কেন? কারণ সেই যোগ্যতা সে অর্জন করতে পারে না। আজ থেকে 1500 বছর আগে তারাও মুসলমান ছিল, আজকের দিনে আমরাও মুসলমান। সাহাবায়ে কেরাম যেই মুসলমান, যে ঈমান ছিল, সেই ঈমান ছিল এমন ঈমান, যে ঈমানের মর্যাদা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক দাম। সেই ঈমানের পাওয়ারে তারা আল্লাহর কাছে যেই দোয়াই করেছেন, ওই বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী নিয়ে সমস্ত পৃথিবীকে পরাজিত করে তারা কালিমার পতাকাকে উড্ডীন করেছিলেন। আর আমরা যেই মুসলমান, আমরা হচ্ছে চৌকিদার মার্কা মুসলমান। সংখ্যায় 200 কোটি, কিন্তু ওই 13 জনের 313 জনের মধ্য থেকে শুধু 13 জনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর 200 কোটির ঈমান এক পাল্লায় রাখা হলেও সাহাবায়ে কেরামের 13 জনের ঈমানের পাল্লা ভারী হবে। আমরা হচ্ছে চৌকিদার মার্কা ঈমান। কবি বলেছেন, রাহ গায়ে রুসমে আজম
रूहे बेलाली न रहे, रह गए उसमें अज़ब रूहे बेलाली न रहे, फलसफा रह गया तलकीने गजाली ना रहे। कवि বলেন আজানের প্রথা আছে, নাই বেলালির প্রাণের সারা, ফালসাফার কি দাম আছে গাজালির ওই শিক্ষা ছাড়া। কবি আরো বলেন उस जमाना में मुअज़्ज़ज़ थी हामिले कुरआन होकर, और तुम खर बने हो तारिके कुरआन होकर। साहबाए केरामेर जुगे साहबाए केराम कुरानके निजेर जीवने 100% धारण एवं लालन करे तारा पृथिवीते इस्लामेर कालिमार पताकाके उड्डीन करेछिलेन। किन्तु आजके सेई मुसलमानरा कुरानके छेड़े दिए जखन गणतंत्र ন্যাশনালিজম যখন তারা সোশ্যালিজমের দিকে ধাবিত হয়েছে, কোরআনকে যখন ছেড়ে দিয়েছে, সেই সোনার ইসলাম আজ পৃথিবীতে বিরান ভূমিতে পরিণত হয়েছে। ঠিক কি না বলেন? এই জন্য মুমিন হতে হলে এক নম্বরের মুমিন হতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, পেরেশানি নাই, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। কিন্তু সেই বিজয়ের জন্য তোমাদেরকে একটা শর্ত পূরণ করতে হবে। আরবিতে একটা কায়দা আছে, ইজা ফাতাশ শারত ফাতাল মাশরুত। যখন কাউকে কোনো কি বিষয়ের শর্ত দেওয়া হয়, ওই শর্ত যদি পূরণ না করে ওই ব্যক্তি কিন্তু বেতন পায় না। 20,000 টাকা বেতনে চাকরি, শর্ত হচ্ছে সকাল 8টায় ডিউটিতে আসবা, আবার রাত্রি 8টায় যাইবা, এটা হচ্ছে চাকরির শর্ত। মাঝখানে 1 ঘন্টা ব্রেক পাইবা লাঞ্চের জন্য। কিন্তু ওই ব্যক্তি 30 দিনের একদিনও অফিসে যায় নাই, মাস শেষে বেতন আনার জন্য গেছে। ওরে বেতন দিব না পিটনি দিব? কি বলেন, কি দিব? ওরে লাঠি নিয়ে আসবো, তুই চাকরি করস নাই, কিসের বেতন? এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি ইমানদার হও, মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। তোমাদের অর্থ কত আছে এটা আল্লাহর দেখার বিষয় না, মুসলমানদের জনসংখ্যা কত এইটাও আল্লাহ দেখে না, মুসলমানদের অর্থ সম্পদ আছে কিনা এইটাও আল্লাহ দেখে না। আল্লাহ বলেন আমি দেখি তোমাদের ভিতরে ঈমান আছে কিনা। যদি তোমাদের পূর্ণাঙ্গ ঈমান থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম পৃথিবীর কোনো ব্যক্তি কখনো কোনো জায়গায় মুসলমানদেরকে কখনো হেয় করতে পারবে না, অপমান করতে পারবে না। এই জন্য পূর্ণাঙ্গ মুমিন হতে হলে হাদিসে আসছে 4টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? 4টা শর্ত পালন করতে রাজি আছেন আপনারা? 1 নম্বর শর্ত, হাদিসটা আবু দাউদের হাদিস, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله من احب لله وابغض لله। যেই ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, আবার কারো সাথে রাগ করলো আল্লাহর জন্য। কিসের জন্য রাগ করছে বলেন তো? কিসের জন্য রাগ করছে? আল্লাহর জন্য। আবার কারো থেকে পৃথক হয়ে গেছে কিসের জন্য বলেন তো? আল্লাহর জন্য। এই হচ্ছে 2টা। কয়টা? 2টা। আরেকটা হচ্ছে ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয়, আবার কোনো কিছু না দেওয়ার ক্ষেত্রেও সে আল্লাহর রেজামন্দির চিন্তা করে। অর্থাৎ সে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কারোর সাথে সম্পর্ক ছেদ করে দেয় আল্লাহর জন্য। কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, আবার কাউকে কোনো কিছু দেয় না, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এখন বলতে পারেন যে ভালোবাসা তো আল্লাহর জন্যই হয়। ভালোবাসা তো আল্লাহর জন্যই হয় না। কিছু কিছু ভালোবাসা আমরা মাকে মুহাব্বত করি, মাকে মুহাব্বত করি। আপনার এইদিকে তাকান, আমরা মাকে মুহাব্বত করি কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু এমনও দেখা যায় 3 মেয়ের ভিতরে 1 মেয়ে, 3 মেয়ের ভিতরে 1 মেয়ে, 1 মেয়ে খুব গরিব, মাকে ছাড়া কিচ্ছু বুঝে না, এলাকাতে নাম হয়ে গেছে এই মেয়ের মতো মা ভক্ত মেয়ে আর দেখি না।
কিন্তু কয়দিন পরে দেখা গেল মা যখন মারা গেছে, মার 15 ভরি স্বর্ণ ছিল, 10 ভরি নাই। এই যে মেয়েটা মুহাব্বত করলো আমাদের দৃষ্টিতে সে আল্লাহর জন্য, কিন্তু আসলে কি আল্লাহর জন্য মুহাব্বত করছে? আরেকটা হচ্ছে সম্পর্কের ছেদ করবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য সম্পর্ক ছেদ কেমন করে হয়? আমি দেখলাম আল্লাহর সাথে যখন আমি কারো সাথে চলি, ওই ব্যক্তিটা আল্লাহর সাথে কুফরি করে শিরিক করে। আমি যেই দলের সাপোর্ট করি ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে শিরিক করে। ওই ব্যক্তির সাথে যখন চলাফেরা বন্ধ করে দিলাম, আমার নিজের ব্যক্তির স্বার্থের জন্য না, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আরেকটা হচ্ছে যেই ব্যক্তি কাউকে কোনো কিছু দেয় আল্লাহর জন্য, আমরা সকল কাজ ওই জায়গায় দিব যেই জায়গায় দিলে আল্লাহ খুশি হয়। আমরা কাউকে কোনো কিছু দিব কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা অনেকে আছি অনেক কিছু দেই, কিন্তু আল্লাহর রাজি খুশি করার জন্য দেই না। আমি আমার জীবনের এক ঘটনা বলি। এক নেতা, খুব দানশীল মানুষ, নেতার কাছে যাওয়া হয়েছে যে আপনি তো অনেক দান খয়রাত করেন, আমাদের মাদ্রাসার অবস্থা খুব একটা ভালো না, আপনি কিছু দান করেন। উনি উত্তর দিল, আপনাদের যে মাদ্রাসাটা আছে সেটা কি আমার নির্বাচনী এরিয়াই নাকি? এটা আগে কোন? সে দান করব কিসের জন্য? ভোটের রাজনীতি। কিসের রাজনীতি? ভোটের রাজনীতি। যারা প্রকৃত ভোটের রাজনীতি করে তারা ভোট ছাড়া কিছু বুঝে না। তারা যদি ভোট থাকে টাকা দেবে, পয়সা দিবে, ট্রাম ভোট দিবে, ফুটবল দিবে, যা দরকার তাই দিবে। কিন্তু ভোট যদি না হয় তারা একটা মুস্কি হাসি দিতেও রাজি না। ঠিক কিনা বলেন? আবার ভালো নেতাও আছে, নাই যে তা না, কিন্তু এটা খুব কম পরিমাণে। কি ওই যে ব্যক্তি দান করার ইচ্ছে করেছে সে কি আল্লাহকে রাজি করার জন্য না ভোটের জন্য? আবার কাউকে কোনো কিছু না দেওয়া সেইটাও আল্লাহর জন্য। এইটা কিভাবে? আপনাকে উদাহরণস্বরূপ বলি। মনে করেন আমার মাকে আমি সব সময় টাকা পয়সা দিই, অর্থ সম্পদ দিই, কিন্তু মা একদিন বলতেছে, বাবা আমার 10,000 টাকা দরকার, তুমি দিও। কিন্তু এই যে কথাটা মা চুপি চুপি নিয়ে বলছে, ঘরের ভিতরে কিন্তু একটা রাডার থাকে। সবার ঘরে আসে না নাই? আপনি দুনিয়া 3 মাস পরে আসেন, 3 দিন পরে আসেন, আপনার সব খবর ঘরের ভিতরে চলে আসে ওই রাডারে। ওই রাডার আছে না নাই? এই রাডারের নাম কি? রাডারের নাম কি? কয় না, কারণ বাড়িতে গেলে কপালে দুর্গতি আছে। এই রাডারের নাম বউ, কারণ ও সব বলে দেয়। কারণ আপনারা রাস্তার ভিতরে দেখেন না, স্পিড ব্রেকার থাকে না? স্পিড ব্রেকার থাকলে কি হয়? গাড়ি স্লো করে, এরপরে কিন্তু সামনে যায়। ওদের দেখবেন পেট থেকে শুরু করে মুখ পর্যন্ত মাঝখানে আর কোনো স্পিড ব্রেকার নাই। মায়াগর গলার ভিতরে হাত দিয়ে দেখেন, এই যে আমাদের একটা টিলার মতো আছে, এটা হচ্ছে স্পিড ব্রেকার। কথায় এসে এখানে থেমে যায়। এরপরে পুরুষ মানুষ চিন্তা করে যে এটা কি বলা যাবে কিনা, কিন্তু মহিলার কিন্তু স্পিড ব্রেকার নাই। গাড়ি যেই গতিতে চলছে এই গতিতেই চলবে। মাকে বলা হলো, মা 10,000 টাকা তোমাকে দিব, কিন্তু পরে দিচ্ছি। স্ত্রী জিজ্ঞাসা করতেছে, মা তোমাকে কি বলেছে? বলল যে মা আমার কাছে 10,000 টাকা চাইছে। বলল সাবধান, 10,000 টাকা দিও না। কিন্তু স্ত্রী কিন্তু কখনো না করে না, আজকে না করতেছে। বলল কেন? বলল শোনো, আমাদের যে বড় ছেলেটা আছে এই বছর ক্লাস 8-এ পড়ে, সে অনেক চিন্তা ভাবনা করছে যে তার একটা অ্যান্ড্রয়েড মোবাইলের দরকার, কিন্তু সে তোমার কাছে চাওয়ার সাহস পায় না। এই জন্য ওর দাদিরে দইরা ফুসলায় ফাসলায় রেডি করছে। ওই 10,000 টাকা যদি তুমি দেও, ওই টাকা দিয়া কিন্তু সে আমাদের বড় ছেলেকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবে। আপনার কি মনে হয় ক্লাস 8-9 এর ছাত্র মোবাইল কিনে দিলে সে কি দেখবে? যে আল্লাহর রাসূলের উপরে আসমান থেকে কেমনে কুরআন নাজিল হইছে ওই ভিডিও দেখব? কি দেখবে? এক কথায় রাতের 12টার পরে তাই দেখবে যা দেখা যায় না। কি দেখবে? যা দেখা যায় না। এখন আমি মনে করেন আমার মা, জন্মদাতা মা, ওই মাকেও আমি 10,000 টাকা দিলাম না। এই যে মাকেও দিলাম না, নিষেধ করলো, এটা আল্লাহর রাজির জন্য। কিসের জন্য বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছেদ করে, আবার যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয়,
আবার আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তিটা তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ করলো। আর যেই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটির মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ।